সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে খাওয়ায় দিন, সাথে সাথে সন্তান বাধ্য হয়ে যাবে। আপনার কথা উঠবে বসবে, যা বলবেন তাই করবে। ভাই বোনেরা, সন্তান আর অবাধ্য থাকবে না। আপনার মনটা জুড়িয়ে যাবে যখন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে আপনার কথায়, ঠিকমতো স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, আপনার আনন্দের শেষ থাকবে না। আপনি একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন সন্তান অবাধ্যার কারণে, আর দুশ্চিন্তা থাকবে না। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন হয়তো, কিন্তু কোনোটাই কাজ হয়নি। আপনি নিজে নিজে আমলটি করে দেখুন। বলতে পারবেন যে আমল করতে পারবো নিজে নিজে, অবশ্যই পারবেন। নিজে নিজে আমলটি করুন, রব্বে কারীম আপনার আমলকে কবুল করবেন। তার কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য কার্যকারী, মিস হয় না। এই জন্য আপনি অভিভাবক একটু সময় ব্যয় করে আমলটি করুন, বেশি সময় লাগবে। 5 থেকে 7 মিনিট সময় আপনি ব্যয় করুন, ব্যয় করে আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, তো শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, এরপরে বলে দেব শেষে কি কি করবেন। আমল চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আর আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি রাখতে হবে? অল্প কিছু ফ্রেশ পানি আপনার সামনে রাখতে হবে, রেখে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি কিবলা মুখে বসবেন, সামনে তো আপনার পানি থাকবে। এরপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটা করতেছি আপনি তো জানেন, আপনি সে অনুযায়ী ফয়সালা করে দেন ভাবে রব্বে কারীমের কাছে বলবেন। তারপরে আপনি সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নিই। আবার দেখায় নিয়ে বুঝে সূরা করে সহি শুদ্ধ করে পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে পানির মধ্যে একটু ফেলবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই একটু। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার একটু ফু দিবেন। এভাবে আপনার 3 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে গেল। কি করবেন? এরপর পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়ীল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়ীল। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন? এরপরে 2টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করে হয়ে যাবে এরপর কি করবেন এরপরে আপনি দুটি ফু দিবেন পানিতে প্রিয় ভাই বোন পানি পড়া শেষ কি করবেন পানি পড়া পরে বলে দিচ্ছি আগে বলছি আমলের শেষে সাথে সাথে রব্বি কারিমের দরবারে দুহাত উত্তোলন করে ফরিয়াদ করে বলবেন আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন আমি যে সমস্যার মধ্যে ভুগছি সেই সমস্যা সমাধান করে দিন সন্তানকে বাধ্য করে দিন সে যেন আমার কথা উঠে বসে যা বলি তাই জানি ভাবে আকুতি মিলিত করে চোখের পানি ফেলে তার বাহাত্তর কথা প্রকাশ করে তার প্রশংসা করে বলবেন দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে সন্তানের মনটা নরম হয়ে যাবে ভুলে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এই পানি কেমন করে আপনি পান করাবেন সকালে দুপুরে রাতে নিয়ত করে আপনি পান করাবেন দেখবেন রব্বি কারীম আপনার সমস্যা সমাধান করে দিয়েছে একটি কাজ করতে হবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।